স্টুডেন্ট, আমার প্রান্তীয় স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা ভবিষ্যতে ভালো থাকবে সেটাই আশা করি। তো অনেকদিন পরে তোমাদের সাথে ক্লাসে আসলাম, তাও আবার সেটা অনলাইন ক্লাসে। অনলাইন ক্লাসগুলি তোমরা জানো আসলে ক্যামেরার সামনেই করতে হয়। তো আমরা আজকে অনলাইন ক্লাসে আসছি তোমাদের একটা বিশেষ টপিকস নিয়ে, ক্লাস 9-এর ইংলিশ ফার্স্ট পেপার এবং তোমাদের টেক্সট বইয়ের যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইউনিট 1-এর গুড সিটিজেন্স। এবং এখানে অনেকগুলি পার্ট আছে, অনেকগুলি লেসন রয়েছে, বাট আমরা সেখান থেকে একটা লেসন আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে লেসন 4 রেসপন্সিবিলিটিস, যার অর্থ হচ্ছে দায়িত্বভার। তোমরা হয়তো অনেকবার পড়েছো, এটা তোমাদের ক্লাসে টিচাররা পড়িয়েছে। তো আজকে অনলাইন ক্লাসে আমি ওই বিশেষ টপিকসটা নিয়ে আসলাম। এই টপিকসটা একটা গুরুত্বপূর্ণ টপিকস, কেননা এখানে তোমাদের ইউনিট 1-এর ম্যাক্সিমাম যে লেসনগুলো আছে এটা একটা ভালো একটা লেসন। এখান থেকে তুমি অনেক কিছু অনেক নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবা। এদের মধ্যে আমি কিছু ওয়ার্ড এখানে লিখে দিয়েছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এবং একটা প্যাসেজ পড়ার পরে আমরা কি ধরনের কোশ্চেন করতে পারবো এবং এই ধরনের কোশ্চেনগুলি তোমরা কিভাবে অ্যান্সার করবা, এই বিষয়গুলি আজকে আমরা শিখবো। বিশেষ করে আমাদের যে পরীক্ষার মধ্যে যে অ্যান্সারগুলি লিখতে হয়, প্রতিটা প্যাসেজ থেকে তোমরা জানো 5টি করে প্রশ্ন থাকে এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2 করে। তো আমরা সেখান থেকে সেই টপিকস থেকে কয়েকটা প্রশ্ন উঠে রেখেছি আগেই তোমাদের সুবিধার জন্য, এবং কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড এখানে রেখেছি যেটা তোমাদের একান্ত জানতে হবে। তো আজকে আমরা কথা না বাড়িয়ে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে লেসন 4 রেসপন্সিবিলিটি। তোমরা তোমাদের যাদের সামনে বই আছে বা বই না থাকলে নিয়ে আসো বইটা, টেক্সট বুকটা তোমরা নিয়ে আসো। টেক্সট বুক থেকে আমরা পড়বো। টেক্সট বুকের 11 পৃষ্ঠা, 11 নম্বর পৃষ্ঠা তোমরা বের করো, সেখানে রেসপন্সিবিলিটি সম্বন্ধে বলা হয়েছে। আমরা সেই পার্টটাই পড়বো আজকে। তোমরা জানো এই পার্টগুলি পড়ার জন্য বিশেষ করে ওয়ার্ড মিনিং জানতে হয়। তো তোমরা আগেই ওয়ার্ড মিনিংগুলি একটু ফলো আপ করো। ওয়ার্ড মিনিংগুলি কি রয়েছে দেখো, যেমন পার্সিউ, এখানে তুমি নতুন একটা ওয়ার্ড পাবা, সেটা হচ্ছে পার্সিউ। এটা অর্থ হচ্ছে চালানো বা অনুধাবন করা, বা তুমি এটা নিয়মিত করবে, এই ধরনের অর্থ প্রকাশ পায়, বা নিয়মিত করছে বা করবা এরকম কিছু অর্থ প্রকাশ করে। বাট এটা পার্সিউ। আবার আরেকটা অর্থ হচ্ছে পার্সিউ পরিচিত করা, এই সেই ক্ষেত্রে হয়। আরেকটা অর্থ হচ্ছে অব্লিগেশন। অব্লিগেশন বাধ্যবাধকতাকে মিন করে। আরেকটু ভালোভাবে যদি আমি বলি, যেমন নৈতিক বা আইনগত বাধ্যবাধকতা, এটাও বলতে পারি। আর ক্যারি আউট, ক্যারি আউট হচ্ছে পালন করা বা চালিয়ে যাওয়া, অনেকভাবে বলা যায়। ডিসচার্জ, এখানে আমরা আরেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছি ডিসচার্জ, যেমন কর্তব্য সম্পাদন করা। ডিসচার্জের মিনিং হচ্ছে কর্তব্য, মানে তোমার যেই দায়িত্বটা রয়েছে তুমি সেটা ফুলফিল করলা, সেটাকে আমি ডিসচার্জ করতে পারি। ভার অর্পণ, ভার মুক্ত হওয়া, যে তোমার কাছে যে দায়িত্বটা চলে আসছে সেটা সমাপ্তি করলা বা শেষ করলা, সেটা হয়, সেটা অর্থ হচ্ছে ডিসচার্জ বা কর্তব্য সম্পাদন করা। এক্সপ্রেশন, এই যে আমি আমার ভাবে কথা বলছি সেটা একটা এক্সপ্রেশন বা অভিব্যক্তি, বা তোমার যে মতামতটা বা তুমি যে মুখে খুলে বললা সেটাও একটা এক্সপ্রেশন। ওকে ওকে আমরা এই ওয়ার্ডগুলি জানলাম। তোমরা এই ওয়ার্ডগুলি আগে নোট করে নাও। এই ওয়ার্ডগুলি যদি না জেনে থাকো নোট করে নাও এবং মেমোরাইজ করবে। এগুলি মেমোরাইজ করে তারপর আমরা টেক্সট পড়বো। যদি এতটা সময় আমরা পাচ্ছি না, তা আমাদের শেষ করতে হবে। তোমরা টেক্সটে চলে আসো। টেক্সটের মধ্যে প্রথমেই আমি শুরু থেকে পড়বো এবং তোমরা সেটা আমার সাথে সাথে লাইন টু লাইন পড়বা। যেমন এখানে প্রথমে লাইনটা রয়েছে যে রেসপন্সিবিলিটি ইজ এ ডিউটি অর অ্যান অব্লিগেশন টু ডু সামথিং। রেসপন্সিবিলিটি হচ্ছে একটা কর্তব্য বা দায়িত্ব অথবা আইনগত বাধ্যবাধকতা, কিছু করা বা না করা মিন করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলতে পারি, ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু অ্যাটেন্ড স্কুল অ্যান্ড পার্সিউ ইউর স্টাডি প্রপারলি, টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস ইন দেয়ার ওল্ড এজ অ্যান্ড সো অন। এখানে তোমার দায়িত্ব রয়েছে স্কুলে নিয়মিত যোগদান করা এবং লেখাপড়া কন্টিনিউ চালিয়ে যাওয়া এবং বৃদ্ধ বয়সে তোমার পিতামাতাকে যত্ন নেওয়া, আর অনেক কিছু। ওকে, ইউ অলসো হ্যাভ রেসপন্সিবিলিটি টু ইউর সোসাইটি অ্যান্ড দ্য গভর্নমেন্ট। তোমার শুধু যে তোমার পরিবার বা পরিবার পরিজনের প্রতি দায়িত্ব রয়েছে সেটা না, তোমার এখানে আরো বলা হয়েছে ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু ইউর সোসাইটি অ্যান্ড দ্য গভর্নমেন্ট। সমাজ এবং সরকারের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। ইজি, এখানে ইজি দ্বারা করা হয় এখানে এক্সাম্পলি গ্রেসিয়া, যেটা অর্থ হচ্ছে ফর এক্সাম্পল। এটা তুমি ধরতে পারো। এটা যদি ইজি দিয়ে লিখে আছে তোমরা এটা জাস্ট ধরে নিতে পারো উদাহরণস্বরূপ। ওকে,
টু হেল্প এ নেইবার, যেমন প্রতিবেশীদেরকে সাহায্য করা, ইন ট্রাভেল অর টু, ওকে, কোনো সমস্যায় পড়েছে তোমার প্রতিবেশী, তাদেরকে সাহায্য করা, এটা একটা তোমার দায়িত্ব কর্তব্য। অর টু কাস্ট ইউর ভোট ইফ ইউ আর 18 অর ওভার, অথবা তোমার ভোট প্রদান করা, যদি 18 বছর বয়স হয় তাহলে ভোট প্রদান করা, অথবা 18 বছর ঊর্ধ্বে তাহলে ভোট প্রদান করা। মোট কথা 18 বছর শুরু থেকে বা 18 বছরের ঊর্ধ্বে থেকে তোমাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে, সেটাই বলেছে এখানে। A responsibility is also an obligation to or a duty not to do something. A responsibility is also an obligation. বলছে একটা রেসপন্সিবিলিটি বলতে বোঝায় একটা আইনগত বাধ্যবাধকতা। শুধু সেটাই নয় যে কোনো কিছু করাকে মিন করে না, কোনো কিছু না করার মধ্যেও এটা একটা রেসপন্সিবিলিটি। ওকে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলতে পারি, ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি নট টু স্টিল এ বুক ফ্রম এ পাবলিক লাইব্রেরি অর নট টু পাইল your building materials on the footpath. এখানে বলা হয়েছে যে উদাহরণস্বরূপ তোমরা এখানে বলতে পারো ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি নট টু স্টিল এ বুক, মানে তোমার এখানে দায়িত্বটা হচ্ছে যে কোনো পাবলিক লাইব্রেরি থেকে তুমি বই চুরি করবে না, কখনো করতে পারো না, এটা একটা তোমার দায়িত্ব, মানে করা যাবে না, এটা একটা দায়িত্ব। অথবা নট টু পাইল আপ ইউর বিল্ডিং ম্যাটেরিয়ালস অন দ্য ফুটপাথ, মানে ফুটপাথের মধ্যে যেখানে রাস্তা আছে হাঁটা চলাফেরা, এখানে তুমি তোমার বিল্ডিং এর ম্যাটেরিয়ালস অযথা ফেলে রাখবা না, এটাই বলেছে। These are your responsibility as a citizens. একজন সিটিজেন হিসাবে তোমার এটা দায়িত্ব কর্তব্য, বাট দে আর রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল। ঠিক তোমার যেমন দায়িত্ব কর্তব্য রয়েছে, তেমনি একজন মানে একটা গভর্নমেন্টের, মানে একটা দেশের গভর্নমেন্টের দায়িত্ব রয়েছে এগুলি গুরুত্ব সহকারে দেখা। ওকে, এরপর আমরা আসছি, দেখো, our government has the responsibility to provide for its citizen. আমাদের সরকারের কিছু দায়িত্ব রয়েছে, তাদের নাগরিকদের কিছু সেবা প্রদান করা বা নাগরিকের প্রতি একটা দায়িত্ব রয়েছে, সেটা কি, দ্য বেসিক নেসেসিটি অফ লাইফ, জীবনের যে মৌলিক যে প্রয়োজনীয়তা সেটা সরবরাহ করা। সেটার মধ্যে রয়েছে ইনক্লুডিং, মানে অন্তর্ভুক্ত রয়েছে সেগুলোর মধ্যে কি কি, ফুড, ক্লোথিং, শেল্টার, এডুকেশন অ্যান্ড মেডিকেল কেয়ার। এর মধ্যে কি রয়েছে, ফুড যেটা খাদ্যকে মিল করে, ক্লোথিং বস্ত্র, শেল্টার আশ্রয়, এডুকেশন শিক্ষা, এবং কেয়ার medical care. The government also has the responsibility to protect the fundamental right of its citizens, which include freedom of speech. গভর্নমেন্টের আরো কিছু মৌলিক যে কথাগুলি আমরা বলবো, যে গভর্নমেন্ট also has the responsibility to protect the fundamental rights of citizens. আমাদের দেশের, বিশেষ করে প্রতিটা দেশের সুনাগরিকদের বা নাগরিকদের যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেটাকে অবশ্যই দায়িত্ব সহকারে রক্ষা করতে হবে, সেটাই বলেছে। সেটার মধ্যে কিছু হুইচগুলো, যেগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ফ্রিডম অফ স্পিচ, কথা বলার যে বাক স্বাধীনতা, অ্যান্ড এক্সপ্রেশন, অভিব্যক্তির স্বাধীনতা, ফ্রিডম অফ প্রেস এবং সংবাদপত্রের স্বাধীনতা, ফ্রিডম অফ রিলিজন মিন্স যে ধর্মীয় স্বাধীনতা সেটা, অ্যান্ড ইকুয়ালিটি অফ অল দ্য বিফোর ল, এবং আইনের চোখে সকলের সমান, এগুলো সবকিছু মেনটেন করতে হবে। এটা সবকিছু দায়িত্ব কার, গভর্নমেন্টের, এই কথা বলেছে এখানে। ওকে, থ্যাংক ইউ। আমরা প্যাসেজটা একটু দ্রুতই করেছি, কারণ তোমাদেরকে আরো অন্যান্য টপিকস নিয়ে আলোচনা করতে হবে, আমরা শর্টকাট করেছি। যাই হোক, তোমরা যদি এখান থেকে কতগুলো ওয়ার্ড আছে এগুলো যদি তোমরা সুন্দর করে মেমোরাইজ করতে পারো বা বুঝতে পারো, তাহলে তোমাদের এই প্যাসেজটা খুবই ইজি হবে। ওকে, আমরা এখন সেকেন্ড পজিশনে যাচ্ছি। তোমরা জানো যে এই প্যাসেজটা থেকেই তোমাদের দুইটা টপিকস রয়েছে। এক নম্বর হচ্ছে যে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, মানে অল্টারনেটিভ কিছু দেওয়া থাকবে এবং তুমি এমসিকিউর মতো ওয়ার্ডগুলি সিলেক্ট করে লিখবা। 4টা 5টা বা 4টার মতো ওয়ার্ড থাকবে, সেখান থেকে সিলেক্ট করে লিখতে হয়। বিশেষ করে চুজ দ্য বেস্ট অ্যান্সার যেটাকে মিন করে, যেমন তোমাকে একটা কোশ্চেন লিখে দিল, 4টা অপশন দিয়েছে, তুমি যে কোনো একটা অপশন চুজ করবা। বাট আমরা 1 নং যাচ্ছি না, আমাদের যে 2 নংটা আছে 2 নংয়ে যাচ্ছি। 2 নংয়ের মধ্যে কি আছে, 2 নংয়ের মধ্যে অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন ইন ইউর ওন ওয়ার্ডস, এখানে কোশ্চেনের মধ্যে তোমরা পাবে সেটা, আর যেটা কিন্তু প্যাসেজ থেকে অ্যান্সার করতে হয়। ওকে, আমরা প্যাসেজ থেকে অ্যান্সার করব। তবে প্যাসেজ পড়ার পরে আমরা যে বিষয়গুলি লক্ষ্য করব সেটা হচ্ছে যে প্যাসেজ থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, সেটা আমাদের, যদি আমরা কোশ্চেন এখনো যাইনি, কোশ্চেন দেখে আমাদের বুঝতে হবে আসলে কি ধরনের কোশ্চেন হয়েছে, এবং সেটা বুঝতে হবে যে বাংলার অর্থটা কি দাঁড়ায়। আর বাংলার অর্থ যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা অ্যান্সার দিতে পারবো না। ফার্স্ট অফ অল তোমাদের এই কোশ্চেনগুলি পড়তে হবে। কোশ্চেনগুলি পড়ে এই কোশ্চেনের অর্থটা কি দাঁড়াচ্ছে সেটার উপর ডিপেন্ড করে তোমাদের প্যাসেজের থেকে যে মূল বক্তব্যটা সেখান থেকে কিছু ফলো আপ করে নিজের ভাষা লিখতে হবে। ওকে,
একটা কথা হচ্ছে যে নিজের ভাষায় লিখতে হবে, এখানে আমরা কপি করব না, কোনো সেন্টেন্স বা প্যাসেজ থেকে কোনো সেন্টেন্স হুবহু উঠিয়ে দিব না, এটা আমরা জাস্ট কপি করলে হবে না। আমাদেরকে কি করতে হবে, প্যাসেজ থেকে মূল বক্তব্য বা ভাবটা বুঝে এই প্রশ্নগুলি ভালোভাবে পড়ে প্রতিটা অর্থ সহকারে অ্যান্সার করতে হবে। এবং যেই টেন্সের উপর তোমাদের কোশ্চেন করা হবে, যেমন এখানে ডু দিয়ে কোশ্চেন করেছে, এটা প্রেজেন্ট টেন্সের উপর আছে, এটা প্রেজেন্ট টেন্সের উপর আছে, এটা প্রেজেন্ট টেন্সের উপর আছে, ওভারঅল যেগুলি যেই টেন্সের উপর থাকবে তোমরা সেইভাবে অ্যান্সার করবে। ওকে, তাহলে এই অ্যান্সারটা করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে হবে। যেমন প্রথম কোশ্চেনে লেখা আছে হোয়াট ডু ইউ মিন বাই রেসপন্সিবিলিটি। এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি রেসপন্সিবিলিটি বলতে কি বুঝো। এখন তুমি রেসপন্সিবিলিটি বলতে কি বুঝো সেটার অর্থ তুমি প্যাসেজ থেকে বুঝতে পারবে, তাহলে কিন্তু তুমি অ্যানসার করতে পারবে না। আবার আরেকটা বিষয় হচ্ছে তুমি যদি ওটা না বুঝো তাহলে তোমাকে কোশ্চেন করা হয়েছে কি সেটাও বুঝতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই এই প্রশ্নটাকে আগে রিয়েলাইজ করতে হবে যে আমাকে কি ধরনের প্রশ্ন করেছে, সেটার উপর ডিপেন্ড করে অ্যানসারটা লিখবো। তাহলে এখানে দাঁড়ায় হোয়াট ডু ইউ মিন বাই রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি বলতে তুমি কি বুঝো, তোমার নিজের ভাষায় লিখো। ওকে, এরপর দ্বিতীয় কোশ্চেনে বলেছে হোয়েন ক্যান ইউ কাস্ট ইউর ভোট, তুমি কখন তোমার ভোট প্রদান করতে পারো। হোয়েন মানে কখন, ক্যান মানে পারো। ওকে, হোয়েন ক্যান ইউ কাস্ট ইউর ভোট, তুমি কখন তোমার ভোটটা প্রদান করতে পারো। সি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের দায়িত্ব বা দায়িত্বগুলি কি কি। এখানে গভর্নমেন্টের দায়িত্ব বলতে যে সরকারকে মিন করেছে দেশের জনগণের প্রতি, এবং একটা দেশের প্রতি একটা গভর্নমেন্টের কি ধরনের দায়িত্ব রয়েছে সেটাকে মিন করেছে। ওকে, তোমরা সেখানে প্যাসেজ থেকে হেল্প নেবে কিছুটা এবং নিজে থেকে রিয়েলাইজ করে লিখবে। আমি নেক্সট ক্লাসগুলোতে কিভাবে অ্যান্সার করতে হয় সেটা আমি দেখিয়ে দিব, যেহেতু অল্প সময়ের মধ্যে আমাদের ক্লাসটাকে প্যাসেজ সবকিছু তুলে ধরতে হচ্ছে, সেজন্য আমরা এই সময়টা পাচ্ছি না। তো নেক্সট ক্লাসগুলোতে আমরা প্রতিটা কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে বের করতে সেটা আমরা নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথে থাকবা অনলাইন ক্লাসগুলিতে, রেগুলার ক্লাসগুলিতে, তাহলে পাবা। ওকে, হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট, এটা আমরা শিখলাম বা জানলাম। হু ডু উই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু, তাদের প্রতি মানে কাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। হু ডু উই হ্যাভ, আমাদের কি আছে রেসপন্সিবিলিটি টু, কাদের প্রতি আছে, কাদের প্রতি মানে কাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে সেটা। এরপর ই নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ। আসল কথায় আসি, দেখো আমরা প্যাসেজটা মোটামুটি পড়েছি, প্যাসেজের মধ্যে প্যাসেজ পড়ে আমরা রিয়েলাইজ করার চেষ্টা করেছি আসলে প্যাসেজটা কি সম্বন্ধে আসছে বা প্যাসেজে কি বলতে চাচ্ছে। প্যাসেজের প্রতিটা প্যাসেজের একটা ইন্টারনাল এন্ড আউটকাম বা এক্সটার্নাল কিছু থাকে। তো আমাদের এই প্যাসেজটা ইন্টারনাল কিছু আছে বা আউটকামটা কি, আউটকাম বিষয়টা হচ্ছে এই প্যাসেজটা শিখলাম, পড়লাম বা কি জানতে পারলাম বা কি শিখতে পারলাম, এই বিষয়টা হচ্ছে এখানে আউটকাম। ওকে, আচ্ছা, বা ফলাফল তুমি নিতে, আউটকাম বলতে ফলাফলকে মিন করে। ওকে ফাইন, তাহলে এখানে বলছে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ, প্যাসেজের মেইন থিমটা কি, কোন বিষয় নিয়ে এখানে আলোচনা করেছে, প্যাসেজটা কিসের উপর বেস করে লেখা হয়েছে, সেই বিষয়টা নিয়েই আমাকে লিখতে হবে। ওকে, থ্যাংক ইউ। আরেকটা বিষয় হচ্ছে, যেমন আমি কিছু ওয়ার্ড লিখেছি, এই ওয়ার্ডগুলি তোমরা এখন নোট করে রাখবা এবং প্রশ্নগুলি যেগুলি তুলে ধরেছি এগুলি পড়ার চেষ্টা করবা বাসায়। তোমরা আগে প্যাসেজটা পড়বা, যে আমি প্যাসেজটা অলরেডি করে দিয়েছি এবং যেই সমস্ত ওয়ার্ডগুলি তোমাদের প্রবলেম সেটাও আমি তুলে ধরেছি। এই ওয়ার্ডগুলি শিখে প্যাসেজটা রিয়েলাইজ করে এবং বাসায় এটা প্র্যাকটিস করে তুমি প্যাসেজ এই প্রশ্নের অ্যান্সারগুলি দেওয়ার চেষ্টা করবা। যদি না পারো সেক্ষেত্রে আমি নেক্সট ক্লাসগুলিতে আমি আবার এগুলি শিখিয়ে দিব, বা যদি নতুন কোনো ক্লাস করি তাহলে এই কোশ্চেন না হলে অন্য কোশ্চেনের মাধ্যমে হলেও তোমাদেরকে বুঝিয়ে দিব যে একটা কোশ্চেন একটা প্যাসেজ থেকে কিভাবে লিখতে হয় এবং নিজে থেকে কিভাবে লিখতে হয়। ওকে, থ্যাংক ইউ।